2025 সাল বিশ্বজুড়ে যুদ্ধের বছর। রাশিয়া, ইউক্রেন, ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান সবখানে উত্তেজনা। আর এবার সেই তালিকায় যুক্ত হলো কম্বোডিয়া ও থাইল্যান্ড। তাদের সীমান্তে আবার শুরু হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ। কিন্তু প্রশ্ন হলো কেন, কিভাবে এত বড় সংঘাত জড়ালো এই দুই প্রতিবেশী? তাই চলুন থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধের পিছনে ইতিহাস জেনে আসি এবং কিভাবে তারা একটি মন্দিরকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ল, সেই সকল ইতিহাসের কথা বলবো আজকের এই ভিডিওতে। ব্রিটিশ শাসন যখন ভারতবর্ষে, তখন কম্বোডিয়া ছিল ফরাসি উপনিবেশ আর থাইল্যান্ড তখনকার সিয়াম ছিল তুলনামূলকভাবে স্বাধীন। 1904 সালে ফ্রান্স ও সিয়ামের মধ্যে এক সীমান্ত চুক্তি হয়, কিন্তু 1907 সালে ফরাসিরা যে মানচিত্র তৈরি করে সেখানে প্রাহ বিহার মন্দিরকে কম্বোডিয়ার অংশ হিসাবে দেখানো হয়। থাইল্যান্ড পরে অভিযোগ তোলে এই মানচিত্রটি ভুল আর ঐতিহাসিকভাবে এই মন্দির তাদের। বিষয়টি এতটি বিতর্কে গড়ায় যে 1962 সালে যার আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে রায় দেয় প্রাহ বিহার মন্দির কম্বোডিয়ার। থাইল্যান্ড রায় মেনে মন্দির ছেড়ে দেয়, কিন্তু চারপাশে পাহাড়ি এলাকায় নিয়ে বিরোধ থেকেই যায়। 2008 সালে কম্বোডিয়া প্রাহ বিহার মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা দিতে চায়। থাইল্যান্ড এতে বাধা দেয়, কারণ এতে করে কম্বোডিয়ার সার্বভৌমত্বের দাবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাবে এমন আশঙ্কা ছিল। এরপরে শুরু হয় সীমান্তে সেনার মধ্যে 2008 থেকে 2011 সাল পর্যন্ত ছোটখাটো অনেক সংঘর্ষ, গোলাগুলি, কামান হামলা, এমনকি মানুষের প্রাণহানি ঘটে। 85,000 মানুষ গৃহহীন হয়ে পড়ে। 28 মে 2025 থাইল্যান্ডের চেংবক এলাকায় গোলাগুলিতে একজন কম্বোডিয়ার সৈন্য নিহত হয়। এটা ছিল আগুনের প্রথম স্ফুলিঙ্গ। এরপর এক ফোন কল লিক হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও কম্বোডিয়ার নেতাদের মাঝে। সেখানে থাই প্রধানমন্ত্রীকে অত্যন্ত নম্রভাবে হুন সেন সম্বোধন করতে দেখা যায়, যা থাইল্যান্ডের রাজনীতিতে বিশাল সমালোচনা তৈরি করে। জুন 2025 উভয় দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে। থাইল্যান্ড অভিযোগ তুলে কম্বোডিয়ার মাইন বসাচ্ছে, 2টি বিস্ফোরণে তাদের সৈন্য আহত হয়। এরপর 23 জুলাই থাইল্যান্ডের এক সৈন্যের পা PMN-2 মাইন এ বিস্ফোরিত হয়। 24 জুলাই 2025 সেই ঘটনার জবাবে দুই দেশ সরাসরি যুদ্ধে জড়ায়। 24 থেকে 26 জুলাই পর্যন্ত লড়াইয়ে প্রায় 38 জন নিহত হয় এবং বাস্তুচ্যুত হয় প্রায় 2 লাখ মানুষ। এই সংঘর্ষ কি শুধু মন্দিরকে কেন্দ্র করে? না, বিষয়টি অনেক গভীর। এই যুদ্ধে জাতীয়তাবাদ ও রাজনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি। প্রথমত, উভয় দেশের রাজনৈতিক নেতারাই সীমান্ত উত্তেজনা ব্যবহার করে জাতীয়তাবাদ উস্কে দেয়। যখন দেশের ভিতরে চাপ, তখন সীমান্ত ইস্যু সামনে এনে জনমত নিজেদের দিকে টেনে নেন। দ্বিতীয়ত, এটি সামরিক শক্তি দেখানোর প্রতিযোগিতা। থাইল্যান্ড অনেক বেশি শক্তিশালী সংখ্যা এবং প্রযুক্তিগত দিক থেকে। থাইল্যান্ডের প্রায় 3 লাখ সামরিক বাহিনী রয়েছে, যেখানে কম্বোডিয়ার সেনা মাত্র 1 লাখ। থাইল্যান্ডে আগ্নেয় ট্যাঙ্কের সংখ্যা 800+। কম্বোডিয়ার ট্যাঙ্ক তুলনামূলকভাবে খুবই কম। থাইল্যান্ডে F-16 ও গ্রাভাইন এর মতো যুদ্ধ বিমান আছে, কিন্তু কম্বোডিয়ার পুরনো MiG-21 এর যুদ্ধ বিমান রয়েছে। থাইল্যান্ডের সামরিক বাজেট যেখানে $6.4 বিলিয়ন, সেখানে কম্বোডিয়ার বাজেট মাত্র $700 মিলিয়ন। অর্থাৎ থাইল্যান্ড স্থল, আকাশ ও সমুদ্র সব দিক থেকে এগিয়ে কম্বোডিয়া থেকে। 2013 সালের পর সীমান্ত কিছুটা শান্ত ছিল। দুই দেশই চীন, ভিয়েতনাম এর সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়, তাই তারা সহিংসতা পরিহার করে কূটনৈতিক সমাধানে যেতে চাচ্ছে। কিন্তু 2025 এই সংঘর্ষ প্রমাণ করে পুরনো ক্ষত এখনো সারেনি। থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ শুধু একটি মন্দিরের সীমানা নিয়ে লড়াই। ঔপনিবেশিক বিভ্রান্তি, রাজনৈতিক স্বার্থ, জাতীয়তাবাদ ও সামরিক প্রতিযোগিতার মিশ্রণ। এটি মানচিত্রের ভুল, একটি ঘোষণার জবাবে হাজারো মানুষের বাস্তুচ্যুতি